ঘরে বসে যদি রেস্টুরেন্টের সাথে নুডলস বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যে আর নুডলস খাওয়ার কি দরকার। আমার তো সবাইকে চিল্লায়া বলতে ইচ্ছা করে, এত স্বাদ ক্যান্ডে, এত মজা হয়েছে যা বলার মতো না। সবাইকে আমার বলতে ইচ্ছে করে আমার এই রেসিপিটা দেখে নুডলস বানিয়ে খাও, এখন থেকে আর তোমাদেরকে রেস্টুরেন্টে গিয়ে নুডলস খেতে ইচ্ছে করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি আজকে রেস্টুরেন্টের সাথে নুডলস বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি চুলায় গরম পানি করে নিয়েছি, তারপর এখানে আমি 3টা মিস্টার নুডলস নিয়েছি। তোমরা চাইলে যেই কোনো নুডলস দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। নুডলসটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। গরম পানির মধ্যে আমি নেড়েচেড়ে নুডলসটাকে সেদ্ধ করে নিলাম। আমি এখানে একটা প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্যাচুলাতে আমি নিয়ে উঠিয়ে দেখলাম নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে নুডলসটাকে ঝরিয়ে নিচ্ছি। নুডলসটাকে ঝরিয়ে নেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে নুডলসটা সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে আর গলে যাবে না। ঠান্ডা পানি দিয়ে তারপর আমি চুলায় আবার সেই কড়াইটা বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপর সেই ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে নিয়ে তারপর এগুলোকে ঘুটে 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 তারপর একদম ঝুরি ঝুরি করে ভেঙে নিচ্ছি। ঝুরি ঝুরি করে ভেঙে নিয়ে এগুলোকে একদম শক্ত করে ভাজা যাবে না, এরকম নরম নরম ভাজা হলেই নামিয়ে নিতে হবে। তারপর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার তেল। তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর নুডলসের টেস্ট অনেক বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে আপনারা এখানে ঘি দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে। গোল্ডেন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ছোট সাইজের 3টা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে নরম করে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, নরম করে ভাজা হলেই হয়ে যাবে। অবরত নেড়েচেড়ে ভাজতে হবে চুলার জালটাকে বাড়িয়ে রেখে। চুলার জাল কমিয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসতে পারে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি, আপনাদের হাতের কাছে টমেটো কেচাপ না থাকলে টমেটো দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখানে আমি চিলি সসটা একটু বেশি করে দিয়েছি, ঝালটা আমার বেশি ভালো লাগে তাই। তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মধু দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। 1 মিনিট কষালে এটার কালারটা আরও বেশি অনেক সুন্দর হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়ে এসেছে। এইভাবে যদি আপনি এই নুডলসটাকে রান্না করেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তারপর এখানে আমি ঠান্ডা করে নেওয়া নুডলসটাকে দিয়ে দিলাম। নুডলসটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশাতে থাকবেন তত বেশি কালার সুন্দর আসতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে কত বেশি সুন্দর লাগছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের সাথে যেই মশলা থাকে সেই মশলাটা। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস। লেবুর রসটাকে চিপড়ে আমি দিয়ে দিলাম। তারপর এখানে ভাজা যে ডিমটা ছিল সেই ডিমটাকেও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। অনেক বেশি ভাজবো না, তাহলে কিন্তু নুডলসটা শক্ত হয়ে যাবে, এই নুডলসটার জুসিনেসটা থাকবে না। আমার এখানে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। 2 মিনিট ভেজে নিলেই হবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। নুডলসটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি ভাজবো না। এখন আমি নুডলসটাকে নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা এত বেশি সুন্দর হয়েছে। রেস্টুরেন্টে যখন আপনারা খেতে যান তখন কিন্তু ঠিক এরকমই সুন্দর লাগে। আর আমি এখানে সাজানোর জন্য মাঝখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতে যতটা ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।